হলো বাবান, হয়েছে? করো। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের নতুন ফ্ল্যাট থেকেই পুরোপুরি যাত্রা শুরু। যেমন ধরো, মেয়ে এই ফ্ল্যাট থেকেই টিউশন যাচ্ছে, এখান থেকেই আজকে স্কুল যাবে। আর আমরা যে গিফট ওপেনিং ভিডিও করেছিলাম সেটার দেখো অবস্থা, এখনও ফেলা হয়নি। না, তো মেয়ে উঠলো, আমি ঘরটার ঝাড় দিলাম। মেয়ে যাওয়ার পর ঘরটার মুছবো, মুছে তারপর মাখনকে তুলবো। নাও মাম্মা, বাবা চলে আসবে কিন্তু। পাপাই করো, গুড মর্নিং বলো, আবার জোরে বলো। আচ্ছা ঠিক আছে, ক্লিপ তো নেই, সাইডে সিধি করো, সাইডে সিধি করো আগে। বলছি বাবা চলে এসছে। এইটুকু এইটুকু নাও, পিঠে প্যাক নাও, চাবি নিয়ে যাও। চাবি ও বাবা দাঁড়িয়ে আছে, যাও, টাটা। বাই বাই। এখন তো ভালো করে বাই কর, বাই বাই, যাও। আমাদের পুকুরে মাছ দেখো, মাছ দেখতে পাচ্ছ, মাছগুলো ভাসছে। ওই দেখো মাছ, মাছগুলো কেমন ভাসছে দেখো। চলো কাজ করি। আমাদের গোপুসোনা নতুন বাড়িতে এসে কত চকচক করছে দেখেছো? রাধা গোবিন্দ দেখো কত সুন্দর চকচক করছে। কি বলো তো, আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটা না একটু ছোট। আমাকে অ্যানিভার্সারিতে আমি পেয়েছিলাম একবার, তো তখন ভেবেছিলাম যে যেদিন আমার নতুন ফ্ল্যাট বা বাড়ি হবে সেদিন আমি প্রতিষ্ঠা করব। তো করেছি। আর এই ফটোটা আমাদের একজন সাবস্ক্রাইবার দিয়েছিল, তো এতটাই সুন্দর আমার ভালো লেগেছে, যার জন্য আমি পেছনে দিয়েছি। তো এখন পুরো মানে পরিপূর্ণ লাগছে ছবিটা দেওয়াতে। আর এই যে ভোলে বাবা, বাবা লোকনাথ, সমস্ত ঠাকুর। এখন হচ্ছে রান্না করব। কি রান্না করব জানি না। সেদিন ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছের মাথা আর তেলটা হচ্ছে ফ্রিজে আছে ওই বাড়িতে। তো আপাতত ভাত আর হচ্ছে কিছু করি। এখানে এই যে উচ্ছে আছে, উচ্ছে ভাজাটা করি, মেয়েকে ভাত খাইয়ে স্কুল পাঠাই, তারপর ওখান থেকে এনে তারপর করব। ঠিক আছে, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন কেমন তো টাটা। মেয়ে এখনও টিউশন থেকে আসেনি। এখানে মেয়ে স্কুল যাবে বলে মেয়ের টিফিন তৈরি করছি। আর কিছুটা আলু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে যাবে স্কুলে। এখনও রান্না কি করব বুঝতে পারছি না। টাটা। জুতো ওই বাড়িতে আছে, পড়ে যাবে না, দেখ না। টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:50। আমার এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে কিছু গুছাবো। আর ফোন দেখতে পাচ্ছি না একটু, যেহেতু এই বাড়িতে নেট কানেকশান নেই। আজকে আসার কথা, আজকে ওয়াশিং মেশিনটাও ঠিক করে দিয়ে যাবে, মানে সেটিং করে দিয়ে যাবে। আবার নেট নেট কানেকশানও আসবে, কখন আসবে জানি না। তো এখানে আবার বিছনা টিছনা সব পরিষ্কার করলাম। উফ, ওয়াশিং মেশিনটা ওই সাইড করে দিলাম, নাহলে না খুব মানে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই যে কী রান্নাবান্না করেছি। তোমাদের দেখিয়ে তারপর আমি স্নান করতে যাব। এই রোদ উঠছে, এই মেঘলা, এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, তবে মেঘলা মেঘলা আকাশ, খুব গরম লাগছে। চলো করেছি, চলো তোমাদের দেখাই। এখানে আছে হচ্ছে ডাল, টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। ভাত আছে। এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর ইলিশ মাছের তেলটা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি, তেল শুদ্ধ। আর এখানে হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে। ব্যাস, এই রান্না। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, সেই টাইমে এসেছি ওয়াশিং মেশিন সেট করতে। তো ব্যাস, যথারীতি আমার কাজ জামা কাপড় কাচার। তো আমার বর বললো যে হচ্ছে তুমি দেখে যাও, মানে সিস্টেমগুলো শিখে নাও। তো এই শিখতে গিয়ে হয়ে গেছে দেরি। তো আমার বর বললো যে গুড আফটারনুন,
স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, সেই মুহূর্তে এসছে হচ্ছে ওয়াশিং মেশিনের মানে লোক। স্নান টান করে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়েছে মেয়েকে আনতে যাবো বলে, সেই টাইমে এসছে হচ্ছে ওয়াশিং মেশিন সেট করার জন্য। তো যথারীতি আমার যেহেতু কাজ আমাকেই দেখতে হবে, তোমার বর বললো যে তুমি একটু টাইম ধরে দেখে নাও। দেখতে দেখতে সময় অনেকটাই লেট হয়ে গেছে, তাও হাজব্যান্ড গেল হচ্ছে মেয়েকে আনতে, আর আমি এখানে বসে আছি। তো তোমাদের আমাদের ওয়াশিং মেশিনটা একটু দেখাই, ঠিক আছে? চলো। তো এই দেখো, স্ট্যান্ড লাগাতে হবে, কারণ এখানে ধরো আমি ঠাকুর পুজোর বাসন মাজবো, তো নিচ দিয়ে জল গেলে খুব সমস্যা হয়ে যাবে, স্ট্যান্ডের উপর বসাতে হবে। তো কেমন হয়েছে মডেলটা? এই যে কালোই ভালো লাগে বলো। তো মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেক দিন হয়ে গেছে মেয়ে হচ্ছে সুইমিং ক্লাসে যায় না। আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, ওকে আজকে সুইমিং ক্লাসে নিয়ে যাব, ঠিক আছে? তা আমি আর ভাবছি ড্রেসটা চেঞ্জ করব না, রেডি যখন হয়েছি এটা পরেই চলে যাব। আর যে একটু বাজারেও যাওয়ার আছে, কারণ কালকে মেয়ের বার্থডে। তো এই বছরের বার্থডেটা কী বলো তো, সেরকম কোনো এক্সাইটেড নেই, কারণ এই রিসেন্ট এত কিছু হলো তো, মানে গৃহপ্রবেশ হলো, তারপর গৃহপ্রবেশের মাথায় ধরো 4 দিনের মাথায় হচ্ছে মেয়ের বার্থডে পড়েছে। তারপর এখনও ধরো জিনিসপত্র আনা টানা হচ্ছে, গোছানো হয়নি, দেখা যাক কতটা কী করতে পারি। তো মেয়ের একটা জামা কিনতে যাবো আজকে, কারণ কিছু করি আর না করি নতুন জামা তো মেয়েকে দিতেই হবে, জন্মদিন বলে কথা। তো দেখা যাক কখন যায় না যায়, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কী জামা আনলাম না আনলাম, ঠিক আছে? তখন কোনো তো টাটা, একটু রেস্ট নিই। তো ফ্রেন্ডস, তো এই যে মেয়ে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিল, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রেডি হয়ে পুরনো বাড়িতে আসলাম, মেয়ের ড্রেস এখানে ছিল, এখানে রেডি হলো, এখন যাব হচ্ছে সুইমিং ক্লাসে, ঠিক আছে? তো অনেক দিন পর সুইমিং ক্লাসে এসেছি, কিরে কেমন লাগছে? অনেক দিন পর। আর কালকে তোমার বার্থডে, এক্সাইটেড? ঠিক আছে চলো বন্ধুরা, টাটা বাই বাই, এসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাই করো। চিৎকার করতেই থাকে। মেয়েকে নিয়ে তো সুইমিং ক্লাসে গেছিলাম, সুইমিং ক্লাস থেকে আসার পর সন্ধে পুজো দিয়ে গোড়াবাজার গেছিলাম মেয়েকে নিয়ে, কারণ মেয়ের জন্মদিনের একটা ড্রেস একটা কিনতে গিয়ে দুটো হয়ে গেছে। তা ভাবলাম যে মেয়ে যখন দুটোই পছন্দ, তাহলে ওর বাবা একটা দিয়েছে, আমি একটা দিয়েছি, তোমার সাথে ড্রেসগুলো শেয়ার করি। আর কালকে মেয়ের বার্থডেতে মেয়ে স্কুল যাবে, অবশ্যই যাবে, আর ওর ইচ্ছে সব ফ্রেন্ডসদের মানে চকলেট দেওয়ার, তো সে চকলেট নিয়ে আসলাম। আমি এখন বুঝতে পারছি না, মেয়ে সকালবেলায় স্কুল যাবে, তার আগে মেয়ের প্রচুর লিস্ট খাবারের, অতদের আমি কী করবো। তাই রাতেই যতটা সম্ভব আমি মানে কী বল মশলা টশলা সব কেটে কুটে রেডি করে রাখবো। বাজার থেকে মাছ নিয়ে আসলাম, মেয়েকে তো মাছ ভাজা দিতে হবে, তো ওটা আমার হাজব্যান্ড আর মেয়ে গেল হচ্ছে ফ্রিজে রাখতে ওই বাড়িতে, কারণ আজকেও আমাদের মাইক্রোওভেন আর ফ্রিজটা আনা হলো না। মাংস এনে রেখেছে, মেয়ের আবদার মাটন খাবে, পোলাও আর মাটন খাবে, তো অত সকাল সকাল কী করবো আমি জানি না। তো মাংস আর মাছ হচ্ছে ফ্রিজে রাখতে গেল, আর হচ্ছে মেয়ে যেহেতু কালকে স্কুল যাবে, তো বইগুলো সব নিয়ে আসতে গেল। আর কি কি এনেছি চলো তোমার সাথে শেয়ার করি, আর মেয়ের ড্রেসটাও শেয়ার করি। প্রথমে তোমাদের দেখাই, মেয়েকে সাজিয়ে দেব, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু, বাবা আমার মাথায় কেটে যাচ্ছে। পার্ক, চিজ, মেয়ে যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, স্টার, না অনেক কিছু 5-7 রকমের জিনিস হয়ে গেছে, এগুলো তো মেয়েকে দেবো সাজিয়ে। আর এই দেখো প্রায় 50টা পার্ক এনেছি, এগুলো মেয়ে হচ্ছে কালকে স্কুলে নিয়ে যাবে। ফ্রিজে রাখলে ভালো হতো, কিছু করার নেই। আর মেয়ের জন্য ড্রেস কিনেছি, এই ড্রেসটা আমি দিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা? দুটোই সাদার মধ্যে হয়ে গেছে, আমার এই ড্রেসটা বেশি পছন্দ, আর মেয়ের হচ্ছে এই সাদা ড্রেসটা পছন্দ, যেটা ওর বাবা দিয়েছে। তারপর বলছে মা দুটোই ভালো লাগছে, আমি ঠিক আছে দুটোই যখন ভালো লাগে তাহলে দুটোই নেই, একটা আমার কাছ থেকে একটা বাবার কাছ থেকে। তো এই যে মেয়ের এই সাদা ড্রেসটা খুব পছন্দ হয়েছে, এটা হোক একটা রাতে পরবে কেক কাটিং করার সময়, আর একটা সকালে যে ভাত খাবে সেটা পরবে, ওর যেটা ইচ্ছে সেটা পরবে যখন খুশি।
এই আনলাম। তারপর জানো তো বন্ধুরা, ওখানে মেলা বসেছিল, রথের মেলাটা এবার আর যাওয়া হয়নি, যাবো আর একদিন যাবো। মেয়েকে বললাম কি বাবু চ, এখন রাত 10টা বাজে, তো বড় বাচ্চা ততক্ষণ আসছিলাম, একবার রাউন্ড মেরেই আসি মেলার থেকে। তাই রাউন্ড মেরে আসলাম, দুটো গাছও কিনে নিয়ে আসলাম। সে গাছগুলো তোমার সাথে শেয়ার করাই না, শেয়ার করি। মেলা থেকে দুটো গাছ কিনে নিয়েছি। মেয়েকে কতবার করে বললাম আমার বার্থডেতে কি নিবি বল, চল মেলা থেকে না হোক দোকান থেকে হোক, সরি পছন্দ কর না, আমি কিচ্ছু নেবো না। তো মেয়েকে তো গিফট দেবোই। অ্যাকচুয়ালি কি বলতো, এত অনলাইনে মেয়ের 2-3টে জিনিস পছন্দ হয়েছে যেটা ওর প্রিয়, সেগুলো আমি অ্যাড টু কার্ট করে রেখেছি, কিন্তু বার্থডে টাইমে সেগুলো আসছে না, এর জন্য আর আমি মাথা ঘামাইনি। পরে মেয়েকে সেগুলো অর্ডার করে দেবো। আমার বাবা টাকা দিয়ে গেছে মেয়েকে, আমার মামা টাকা দিয়ে গেছে, আমার বদ্দি টাকা পাঠিয়েছে। তো এই টাকাগুলো তো ধরো মেয়ে সব ঘটে ফেলে দিয়েছে, সেই টাকাগুলো দিয়েই ধরো মেয়েকে আবার অনলাইনে যেগুলো পছন্দ করেছে সেগুলো কিনে দেবো। আর এমনি গিফট হিসেবে মেয়েকে কিছুই দিইনি, দেবো বড় একটা গিফট দেবো, তবে কিছুদিন পর। তো এই গাছটা তো রথে কিনেছিলাম, তো এটা তো বাড়িতে ছিল, নিয়ে এসেছি। এগুলো সব বাড়িতে ছিল, নিয়ে এসেছি। এই গাছটা ছাদে ছিল, জেঠুদের ছাদে, সেটাও নিয়ে এসেছি। আর এই গাছটা আর এই গাছটা এরকম গাছ দুটো কিনেছি, একসাথে জয়েন্ট করে বসাবো। আর এই গাছটাও কিনে নিয়েছি, এই দুটো গাছ কিনেছি। আর এই গাছটা তো আমি যেদিন আমাদের গৃহপ্রবেশ তার আগের দিনই কিনে এনেছি। তো এগুলো সব টবে বসাতে হবে, তবে 2 দিন পর বসাবো। আমার এই ফ্ল্যাটের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাক তারপর। সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 12টা। আমার মেয়ের হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। তোমরা সবাই কিন্তু উইশ করবে, বড়রা আশীর্বাদ করবে আমার মেয়েকে, ঠিক আছে? হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার মেয়ে এখন স্কুলের ব্যাগ গোছাচ্ছে, ভীষণ ব্যস্ত। তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়বো। রাত 12টার সময় কোনো সেলিব্রেশন নেই, ঘুম হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। চলো বন্ধুরা, টাটা বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে মেয়ের বার্থডে ব্লগ নিয়ে, কেমন? টাটা, গুড নাইট।